যখন তোমার সন্তান জন্মগ্রহণ করে তার ইসলামিক একটা সুন্দর নাম রেখে দাও। 7 দিন পরে মাথার চুলগুলো বন্টন করো। এ বন্ধু, মাথার চুলগুলো চেঁচে দিয়ে, এই চুলগুলো শুকা দিয়ে, চুলের পরিমাণে তুমি রূপা পারো, স্বর্ণ পারো, আল্লাহর রাস্তায় খয়রাত করে দাও, দান করে দাও। সুন্দর একটা ইসলামিক নাম রেখে দাও। 7 দিন পরে তার জন্য একটা আকিকা করে দাও। 7 দিন যদি সম্ভব না হয়, 21 দিনে তুমি একটা আকিকা করে দাও। এটা হলো সুন্নাত। আমার বন্ধুগণ, আমরা অনেক মুসলমান আছি গো, শক্তি আছে, সামর্থ্য আছে, টাকা পয়সা সবকিছু আছে, কিন্তু ছেলে মেয়ের নামে আমরা আকিকা করি না। অনেক মানুষ আছে, কথা বলা আছে না? আপনি বলে দেন, যারা নাকি জানে আর যারা জানে না তারা কখনো কিন্তু সমান হতে পারে না। যারা বুঝে আর যারা বুঝতে পারে না তারা কখনো কিন্তু সমান হতে পারে না। এখানে কোন জানার কথা হয়েছে? যাদের মধ্যে আল্লাহ কোরআনের জ্ঞান আছে, হাদিসের জ্ঞান আছে, তারাই হলো পৃথিবীর জমিনের মধ্যে জান্নাতওয়ালা। একটু জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, খেয়াল করুন, লক্ষ্য করুন, যারা চোখকে দেখতে পারে আর যারা চোখকে দেখতে পারে না তারা কখনো কিন্তু সমান হতে পারে না। যারা হাঁটতে পারে আর যারা হাঁটতে পারে না তারা কখনো কিন্তু সমান হতে পারে না। আল্লাহর বান্দা, আমরা এখানে যতগুলো মানুষ আমরা বসে আছি রে বন্ধু, প্রত্যেকটা মানুষ সম্ভবত আমরা মুসলমানের সন্তান। আমরা হিন্দি পড়তে পারি, ইংরেজি পড়তে পারি, গণিত বুঝি, বিজ্ঞান বুঝি, বাংলা পড়তে পারি, কিন্তু আমরা মুসলমানের সন্তান হয়ে আল্লাহ কোরআন শরীফ অনেক মানুষ আমরা তিলাওয়াত করতে পারি না। মুসলমান জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? একটু খেয়াল করো, লক্ষ্য করো, ও পড়তে মা বলে রাখো। তোমরা হিন্দি পড়তে পারো, ইংরেজি পড়তে পারো, বিজ্ঞান বুঝো, গণিত বুঝো, বাংলা তোমরা পড়তে পারো। একজন মানুষ ইংরেজি কিতাব পড়বে, তার জ্ঞান অর্জন হবে, হিন্দি কিতাব পড়বে, জ্ঞান অর্জন হবে, বিজ্ঞান পড়বে, জ্ঞান অর্জন হবে, বাংলা পড়বে, তার জ্ঞান অর্জন হবে, কিন্তু তার আমলনামার মধ্যে একটা নেকিও দেওয়া হবে না। আল্লাহর কোরআন শরীফ থেকে একটা আকর যদি কোনো আল্লাহর বান্দা যদি তিলাওয়াত করে রে দাদু, তাদের আমলনামার ভিতরে আমার নবী বলে দিয়েছে 10টা করে নেকি দেওয়া হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি রমজান মাসে যদি তিলাওয়াত করে একটা আকরের বিনিময় তাদের আমলনামার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 30টা করে নেকি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলনামার মধ্যে দিয়ে দিবে। সম্মানিত ভাইরা আমার, খেয়াল করে লক্ষ্য করুন, 3টা জিনিস পৃথিবীর কেউ নিতে পারে না। জোরে বলেন কয়টা? হয় না? আরেকটু জোরে বলেন কয়টা? বক্তায় যে আপনাদেরকে জিজ্ঞেস করে অ্যানসার দিবেন, কথাগুলো আপনাদের মনে থাকবে। 1 নম্বর হলো আপনাদের ঘুম লাগবে না। 2 নম্বর হলো বক্তায় কি বলছে যদি অ্যানসারগুলো দেন, এই কথাগুলো আপনাদের মনে থাকবে। সম্মানিত হাজিরিন, একটু জবাব দেওয়ার জন্য যতদূর সম্ভব আমরা একটু জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। বলি ইনশাআল্লাহ। না কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি বক্তব্য চালাবো? বলি ইনশাআল্লাহ। বাবাজিরা আমার, খেয়াল করে লক্ষ্য করুন, এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে আশরাফুল মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ করে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছেন বন্ধু। ইলম, বিদ্যা, শিক্ষা আপনি আমাদেরকে অর্জন করতে হবে। জেনারেলও লাগবে, ইংলিশও লাগবে, সাথে সাথে আরবিও লাগবে রে বন্ধু। সর্বপ্রথম আমার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যখন তোমার সন্তান জন্মগ্রহণ করে তার ইসলামিক একটা সুন্দর নাম রেখে দাও। 7 দিন পরে মাথার চুলগুলো বন্টন করো। এ বন্ধু, মাথার চুলগুলো চেঁচে দিয়ে, এই চুলগুলো শুকা দিয়ে, চুলের পরিমাণে তুমি রূপা পারো, স্বর্ণ পারো, আল্লাহর রাস্তায় খয়রাত করে দাও, দান করে দাও। সুন্দর একটা ইসলামিক নাম রেখে দাও। 7 দিন পরে তার জন্য একটা আকিকা করে দাও। 7 দিন যদি সম্ভব না হয়, 21 দিনে তুমি একটা আকিকা করে দাও। এটা হলো সুন্নাত। আমার বন্ধুগণ, আমরা অনেক মুসলমান আছি গো, শক্তি আছে, সামর্থ্য আছে, টাকা পয়সা সবকিছু আছে, কিন্তু ছেলে মেয়ের নামে আমরা আকিকা করি না। অনেক মানুষ আছে, কথা বলা আছে না? ছেলে সম্ভব না হলে 21 দিনে করবেন। তাও যদি সম্ভব না হয় একটু লম্বা সময় নিয়েও আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যাদের শক্তি সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, থাকা সত্ত্বেও যদি কোনো ছেলের মেয়ের যদি আকিকা না করে, কিয়ামতের দিন এটা প্রশ্ন উত্থাপন হতে পারে। ছেলে মেয়ে আল্লাহর কাছে বলতে পারে যে আমার বাবার এত কিছু থাকা সত্ত্বেও আমার জন্য কেন আমার জন্য আকিকা করা হলো না, প্রশ্ন করতে পারে। খেয়াল করে লক্ষ্য করুন, আমি বলতেছিলাম আমরা হিন্দি পড়তে পারি, ইংরেজি বুঝি, গণিত বুঝি, বিজ্ঞান বুঝি, কিন্তু আল্লাহর কোরআন শরীফ আমরা বুঝি না। আমরা হিন্দি ইংরেজি পড়তে পারি, কিন্তু আল্লাহর কোরআন শরীফ আমরা পড়তে পারি না। আল্লাহর বান্দা, একটু খেয়াল করে লক্ষ্য করুন, আল্লাহর কোরআন শরীফ যদি আপনি পড়েন, আপনার হাতের সমস্যা বেশি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ।
আপনি কোরআন শরীফ যত দেখে দেখে পড়বেন চোখের ভোল্টেজ বাড়বে, চোখের পাওয়ার বাড়বে। আল্লাহর বান্দা, আমি হয়তো এই যে নকগুলা যে মাদ্রাসা আছে, মাদ্রাসার মধ্যে এই কথাটা বলেছিলাম। আমাদের আসামের কথা বলছি, দারুল উলুম বাসকান্দি। বন্ধুগণ, দারুল উলুম বাসকান্দি মাদ্রাসার মধ্যে আপনারা জানেন আল্লাহর ওলি ছিলেন যার নাম হলো আহমদ আলী হুজুর। আমার বন্ধুগণ 29 দিনে একজন হাফিজ হয়েছে। আজকে যেন আপনাদের মাদ্রাসার মধ্যে 13 মাসে যে একটা ছেলে কোরআনের হাফিজ হলো, আল্লাহর বান্দা দারুল উলুম বাসকান্দি মাদ্রাসার মধ্যে শেখ আব্দুর রহমান সাহেব, আমার বন্ধুগণ আব্দুল বারী সাহেব, উনি আল্লাহর ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন রে বন্ধু। মানুষটা কাটো মানুষ ছিলেন, বন্ধু কালা মানুষ ছিলেন। আমার ভাইরা দুইজন আল্লাহর ওলি একসঙ্গে বসে আছে, আমার বন্ধুগণ গাল গপ্প করতেছে। গপ্প করতে করতে হঠাৎ বাসকান্দির হুজুর রহমাতুল্লাহ আলাইহি আমার বন্ধুগণ বলে ফেললেন যে আব্দুল বারী সাহেব, তুমি কি এবার খতম তারাবি পড়াইতে পারবা নাকি? তখন উনি সাথে সাথে বললেন, হুজুর আপনি যদি আমার জন্য দোয়া করেন অবশ্যই অবশ্যই আমার পক্ষে সম্ভব হয়ে যাবে। আল্লাহর কোরআন শরীফ তিলাওয়াত করে খতম শোনানোর জন্য একটু জোরে জোরে বলা যায় কিনা? সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। মাঠ তো গরম হচ্ছে না, মাঠ গরম না হলে কি বক্তব্য দেওয়া যাবে ভাই? আপনারা গরম করবেন না, বাড়ি থেকে রাতটা করে আসবেন, গরম হবে না ভাই? আমি তো আসছি 2 ঘন্টার জন্য, 2 ঘন্টা মাহফিল করবে চলে যাব। আজকে এই মুরাকাটার জমিনটা যেন আমার কাছে ইতিহাস হয়ে থাকে যে আসাম থেকে ইদ্রিস হুজুর আসিরা বক্তব্য করে গিয়েছে, আমরা তাকে সাড়া দিয়েছিলাম। আমি যেমন আজীবন মরে যাওয়ার আগ পর্যন্ত যেন আমার কাছে স্মৃতি হয়ে থাকে যে না, মুরাকাটার জমিনের মুসলমান তথা মুরব্বী এতটা সাপোর্ট দিয়েছে, এতটা প্রেম ভালোবাসা দিয়েছে, যেটা আমি ভোলার মতো নয়। আপনারা একটু প্রেম ভালোবাসা দিতে চান কি চান না? রাসূলের জন্য, আল্লাহর জন্য আমরা একটু প্রেম ভালোবাসা দিব, জোরে বলি ইনশাআল্লাহ। যদি হাত তুলে তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। এই তো মাঠ গরম হয়ে গেছে, আরো হবে আস্তে আস্তে ভাই। কোরআনের বরকতে আজকে নভেম্বরের 4 তারিখ থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত কন্টিনিউ মাহফিল করে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে এখনো পর্যন্ত আমার এই সাইলেন্সারটা ঠিকই আছে। মুরব্বীরা বুঝতে পারে না সাইলেন্সার কাকে বলে, যুবকেরা ঠিক বুঝতে পারছে যারা বাইক চালায়। হাজরিন, আমার কণ্ঠটা আল্লাহ এখনো পর্যন্ত ঠিক রেখে দিয়েছে, এটা আল্লাহর হাজার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আর আপনারা এই যুবক, তোমরা কি একটা দিন পারবে না আমার সঙ্গে 2 ঘন্টার সময় একটু চিল্লা চিল্লি করতে? রাজি আছেন কারা কারা? একটা হাত তুলে আমার আল্লাহরে দেখাও। আল্লাহ কবুল করে বলি আমিন। হুজুর শেষে খাবার দাবার আছে না? আছে? তাহলে চিন্তা কিসের ভাই, তাবারুকের ব্যবস্থা আছে। একটু বাড়ি থেকে খেয়ে আসছেন, একটু সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, খিদা লাগবে, খেয়ে যেয়ে ঘুমাবেন, ঘুমের করে ফজর যাবে, আল্লাহ জানবে না, ফেরেশতাও জানবে না, নাকি? আমরা ফজরের নামাজ পড়বো বলি ইনশাআল্লাহ। ফজর কাজা করবো না, কারণ সারা রাত ব্যাপী মাহফিল নয়, অর্ধরাত পর্যন্ত মাহফিল হবে। আমরা যেন ফজরের নামাজ পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলি আমিন। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা যেমন তো হতে পারে তোমার জহুরি জানাজা, যেমন তো হতে পারে তোমার জহুরি জানাজা। জন্ম হলে মুসলিম ভাইরা মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় নামাজের উপরে, মানুষ সালাতের উপরে। জন্ম হলে মুসলিম ভাইরা মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় নামাজের উপরে, মানুষ সালাতের উপরে। ये জীবনে নামাজ যেন, ये জীবনে সালাত যেন না হয় তোমার কাজা, যেমন তো হতে পারে তোমার জহুরি জানাজা, যেমন তো হতে পারে তোমার জহুরি জানাজা। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপাই বুকের পাজর ভাঙবে রে তখন, মানুষ ভাঙবে রে তখন। বিষাক্ত সাপের সুবল, বিষাক্ত সাপের সুবল, বেনামাজির সাজা, যেমন তো হতে পারে তোমার জহুরি জানাজা, যেমন তো হতে পারে তোমার জহুরি জানাজা। আমরা নামাজ
পড়বো, বলি ইনশাআল্লাহ। আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। এই যুবক, তোমাদের কষ্ট হচ্ছে, খারাপ লাগছে, বক্তব্য চলবে, বলি ইনশাআল্লাহ। বাবাজিরা আমার, খেয়াল করে লক্ষ্য করে